আপনার প্রয়োজনীয় কাগজপত্র যেমন ছবি, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, সার্টিফিকেট এগুলো চাইলে আপনি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে স্ক্যান করে পিডিএফ আকারে নিজের কাছে রাখতে পারেন কিংবা অন্যের কাছে পাঠাতে পারেন। এর জন্য কম্পিউটারের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। কিন্তু কাজটা কিভাবে করবেন চলুন সম্পূর্ণ প্রসেসটা দেখে আসি। এর জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে যার নাম ক্যাম স্ক্যানার। ক্যাম স্ক্যানার ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে চলে আসতে হবে। এখানে সার্চ বক্সে লিখবেন ক্যাম স্ক্যানার, লিখে সার্চ করবেন। সাথে সাথে এ ধরনের একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে, আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোডের পর ওপেন করলে এ ধরনের একটা ইন্টারফেস আপনাকে শো করবে। কোনো কিছু স্ক্যান করার জন্য আপনি এখানে দেখতে পারবেন স্মার্ট স্ক্যান নামে একটা অপশন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এবার ক্যামেরা ওপেন হয়ে যাবে। আপনি যেটাকে স্ক্যান করতে চান সেটার একটা সুন্দর ছবি আপনি এখান থেকে তুলে নেবেন। ছবি ওঠানোর পরে এ ধরনের একটা ফেজ আপনাকে শো করবে। এবার দেখবেন ছবিটার চারিদিকে একটা বার শো করতেছে। এই বারটাকে আপনি কর্নারে ধরে সরাসরি করতে পারবেন। এভাবে কর্নারে ধরে আপনি এটাকে আপনার প্রয়োজন মতো সেট করে নেবেন। এবার নিচে দেখতে পারবেন নেক্সট নামে একটা বাটন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একদম সোজা চমৎকার একটা ছবি সে তৈরি করে দিল। নিচে কতগুলো বার দেখতে পাচ্ছেন, অরিজিনাল, লাইটেন, ম্যাজিক কালার। এখান থেকে যেটা পছন্দ হয় সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। এবার নিচে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। এভাবে যদি আপনি আরো পেজকে স্ক্যান করতে চান তাহলে অ্যাড পেজেস এর উপরে একটা ক্লিক করে দেবেন। একইভাবে এটাকেও সমান করে নেবেন, আবারও নেক্সট করে দেবেন। আবারও ওকে। এভাবে যতগুলো পেজকে আপনার স্ক্যান করা প্রয়োজন ততগুলোকে স্ক্যান করে নিয়ে আসবেন। এরপর একদম উপরে দেখতে পারবেন তিনটা ডট দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করবেন। আপনি যদি পেজগুলোকে এমনিতেই সেভ করতে চান তাহলে সেভ টু গ্যালারি এর উপরে একটা ক্লিক করবেন। আর যদি পিডিএফ আকারে সেভ করতে চান তাহলে এডিট পিডিএফ এর উপরে একটা ক্লিক করবেন। এবার উপরে দেখতে পারবেন শেয়ার নামে একটা অপশন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। যদি আপনি এটাকে নিজের কাছেই সেভ করে রাখতে চান তাহলে সেভ টু লোকাল এর উপরে একটা ক্লিক করবেন। যদি কারো কাছে মেইল আকারে সেন্ড করতে চান তাহলে জিমেইলে একটা ক্লিক করে দেবেন। যদি কারো কাছে হোয়াটসঅ্যাপে পাঠাতে চান তাহলে হোয়াটসঅ্যাপের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি হোয়াটসঅ্যাপের উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার যার কাছে পাঠাতে চান তাকে সিলেক্ট করবেন। এবার নিচে দেখতে পারবেন সেন্ড বাটন দেখাচ্ছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। আবারও সেন্ড। ব্যাস দেখতে পাচ্ছেন পিডিএফ আকারে ছবিগুলো সেন্ড হয়ে গেল। এবার ব্যাক করে আবারও প্রথমে চলে যাচ্ছি। আবারও স্মার্ট স্ক্যান এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার বাম দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, স্লাইডস, টু এক্সেল, আইডি ফটো মেকার, টাইম স্টাম্প, এক্সট্রাক্ট টেক্সট টু ওয়ার্ড, সাইন, ব্যাস, স্মার্ট ইরেজ। দেখুন এই স্মার্ট ইরেজ অপশনটা অত্যন্ত চমৎকার। আপনি যেটাকে স্ক্যান করতেছেন সেখান থেকে যদি বিশেষ কোনো লেখাকে আপনি মুছে ফেলতে চান তাহলে এই অপশনটার মাধ্যমে আপনি মুছে ফেলতে পারবেন। এরপর একটা অত্যন্ত জরুরি অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আইডি কার্ডস, এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, জেনারেল, আইডি কার্ড এবং পাসপোর্ট। জেনারেলে একটা ক্লিক করে দিচ্ছি। এর মাধ্যমে আপনি আপনার ক্রেডিট কার্ডকে স্ক্যান করে রাখতে পারবেন। এরপর আইডি কার্ড এবং সবশেষ দেখাচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মাধ্যমে আপনি আপনার পাসপোর্টকে এখানে স্ক্যান করে সেভ করে রাখতে পারবেন। আমরা আইডি কার্ডটা কিভাবে করতে হয় সেটা একটু দেখে নিচ্ছি। আইডি কার্ড সিলেক্ট করার পরে মেক ইট নাও এর উপর একটা ক্লিক করে দিচ্ছি।
এবার প্রথমে আপনি ফ্রন্ট পেজের একটা ছবি তুলে নেবেন। এবার ব্যাক পেজ এর একটা ছবি তুলে নিচ্ছি। এবার এটাকেও সোজা করে নেওয়ার জন্য এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি। এবার কর্নারে ধরে এটাকেও আমি সোজা করে নিচ্ছি। আবার টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। নিচেরটাকেও সোজা করার জন্য এর উপরে একটা ক্লিক করতেছি। আবারও কর্নারে ধরে সোজা করে নিচ্ছি। আবারও নিচে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। এবার নিচে দেখতে পারবেন একটা টিক চিহ্ন দেওয়া আছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। এরপর আগের মতো করেই এটাকে আপনি নিজের কাছে সেভ করে রাখতে পারবেন কিংবা অন্যের কাছে পাঠিয়ে দিতে পারবেন। একটা বিষয় অবশ্যই বলে রাখা ভালো, কিছু কিছু বিশেষ প্যাকেজ তারা কিনে ব্যবহার করার জন্য বলে, আর অন্য সবগুলোই ফ্রিতে ব্যবহার করা যায়। ধন্যবাদ। ভিডিওটা যদি আপনার সামান্য উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ করছি। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।